অনেকেই ভাবে আমি হয়তো বাজারে অ্যাভেলেবল রেডি রং দিয়ে কাজ করি, কিন্তু ব্যাপারটা একেবারেই আলাদা। আমি বাজার থেকে কাঁচামাল কিনে নিই, তারপর এই কেমিক্যালগুলোকে একটার সাথে আরেকটাকে ভালো মতো মিশিয়ে একটার পর একটা রং তৈরি করি। স্ক্রিনে আপনারা যে কেমিক্যালটা দেখতে পাচ্ছেন এটার নাম হোয়াইট পেস্ট। বাজার দর থেকে দেখতে গেলে রাবার পেস্টের পরেই হোয়াইট পেস্টের দামটা চলে আসে। এই রং তৈরির ব্যাপারটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। পারফেক্ট একটা কালার পাওয়া কিন্তু এতটাও সহজ না। তার উপর এই রঙগুলো আবার বেশি দিন রাখাও যাবে না। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর এই রঙটা আর ইউজই করা যাবে না। অনেকেই হয়তো জানে না এই রঙগুলো বানাতে অনেকটাই খরচ পড়ে যায়। সব কেমিক্যাল, সময়, শ্রম এগুলো মিলিয়ে যদি কস্টিংটা ধরা হয় তাহলে দামটা অনেক বেশি চলে আসে। তাই বাজারের কাপড় বা বাজারের রঙের সাথে আমাদের কাপড় বা রং কোনটারই তুলনা চলে না। কিন্তু যেহেতু এটা আমার নিজস্ব প্রোডাকশন, আমার নিজের হাতে তৈরি রং, তাই আমি প্রফিটের কথা চিন্তা না করেই সবার কাছে এগুলো পৌঁছে দিচ্ছি। যার নমুনা কিন্তু আপনারা আমাদের প্রতিটা ড্রেস বা প্রত্যেকটা আর্ট পিসের প্রাইস শুনলেই বুঝতে পারেন। আমাদের প্রোডাকশনের ড্রেসগুলো কিন্তু রেগুলার ইউজের নয়। এই ড্রেসগুলো মূলত আউটিং, ফ্রেন্ডস গ্যাদারিং বা হুটহাট বের হওয়ার জন্য একদম বেস্ট, কারণ সুতি মানেই আরামের নিশ্চয়তা। গরমে বা যে কোনো সময় আপনি থাকবেন একদম কমফোর্ট, আবার লুকেও পাবেন একটা স্টাইলিশ ভাইব। সচরাচর এই আউটিংয়ের ড্রেসগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি হয়ে থাকে, কিন্তু আমি সেই একই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে মাত্র 1150 টাকায় একটা হ্যান্ডব্লক প্রিন্টের স্টিচ ড্রেস দিয়ে দিচ্ছি। যদি কেউ আনস্টিচ নিতে চায় সেক্ষেত্রে মাত্র 1000 টাকায় আমাদের হ্যান্ডব্লক প্রিন্টের ড্রেসগুলো নিতে পারে। স্টাইল, কমফোর্ট এবং ইউনিক ডিজাইনের এই কম্বিনেশন একসাথে খুব কম জায়গাতেই পাবেন। চাইলে এই ড্রেসগুলো নিজে ব্যবহারের পাশাপাশি কিন্তু গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়। ওয়াশিং প্রসেসও কিন্তু অনেকটাই ইজি, কালার ফেড হওয়ার কোনো ভয় নেই। আমাদের ফ্যাব্রিকের কারণে এগুলো কিন্তু লং লাস্টিং। স্ক্রিনে যে রং মিক্সিংটা আপনারা দেখছেন এটা কিন্তু একটা ডিপ কালার কাপড়ের জন্য রেডি করা হচ্ছে। আমাদের পেজে লাইট কালার এবং ডিপ কালার দুইটা ড্রেসের প্রাইসিংটা একটু দুই রকম থাকে, কেননা ডিপ কালারের জন্য যে মেডিসিনগুলো বা যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি এগুলোর প্রত্যেকটাই কস্টলি হয়ে থাকে। তাই সেদিক থেকে দেখতে গেলে আমাদেরকে ডিপ কালারের যে কালেকশনগুলো হয় ওগুলো একটু দামটা একটু বাড়িয়ে নিতে হয়। আহামরি কিছু না, কিন্তু তুলনা দিলে লাইট কালারের তুলনায় ডিপ কালারের দামটা একটু বেশি হয়ে থাকে। কাজ করতে গেলে এমন অনেক সময় হয় যে যেই কালার বা যে শেডটা আমার দরকার সেটা আমার কাছে অ্যাভেলেবল না, আবার আমি যেখানে থাকি বা আমার লোকেশন যেখানে সেখানে আবার ব্লক বাটিকের রঙগুলোও অ্যাভেলেবল না। তাই তখন আমাকে পারফেক্ট শেড আনার জন্য এরকম 2-3টা কালার একসাথে মিক্স করে পারফেক্ট কালার শেডটা আনতে হয়। এই স্টেপগুলো পার করার পর আমাকে এই রঙগুলো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হয়, যাতে করে আমার এই কস্টলি এবং এত সময় নিয়ে বানানো কালারটা নষ্ট না হয়ে যায় এবং দীর্ঘদিন আমি এটা দিয়ে কাজ করতে পারি। যদিও খুব বেশি দিন রাখার কোনো সিস্টেম আমাদের নেই, কারণ প্রত্যেকটা জিনিসেরই এক একটা মেয়াদ থাকে। মেয়াদের বাইরে গিয়ে কোনো কিছু ব্যবহার করা একদমই উচিত নয়। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।